থেকে শুরু করে দেশের বড় বড় শহর সবখানেই লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে ইসলামী বিপ্লবের নেতাদের ছবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সমাবেশকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই গণসমাবেশ প্রমাণ করে দিয়েছে যে ইরানি জনগণ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং বিদেশি শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ সজাগ। তার ভাষায়, দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ইরানকে দুর্বল করার যে পরিকল্পনা করা হয়েছিল, এই জনসমুদ্র সেটিকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। সোমবার তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা সাম্প্রতিক সহিংস ঘটনা ও দাঙ্গার তীব্র নিন্দা জানায় এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে। সমাবেশে অংশ নেওয়া মানুষদের বক্তব্য ছিল স্পষ্ট, ইরানকে অস্থিতিশীল করতে বিদেশি শক্তি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে, আর এবার তারা সেটার জবাব দিতে রাস্তায় নেমেছে। এই দৃশ্য অনেকের কাছেই ছিল বিস্ময়কর, কারণ একই সময়ে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভও চলছিল। এখানেই তৈরি হয় বড় প্রশ্ন, একই সময়ে কিভাবে সরকার বিরোধী আন্দোলন আর সরকার সমর্থনে বিশাল সমাবেশ সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভ থেকেই শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ। মানুষ রাস্তায় নেমে তাদের দাবি জানাতে শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে ঢুকে পড়ে সহিংসতা, সরকারি ভবন, পুলিশ পোস্ট এবং জনসাধারণের সম্পত্তিতে হামলার ঘটনা ঘটে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই সহিংসতার পেছনে ছিল সংগঠিত সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি মদতপুষ্ট শক্তি। সরকারের ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই জায়গায় আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই সহিংসতা কি সত্যি সাধারণ মানুষের আন্দোলন ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছিল? ইরানের নিরাপত্তা বাহিনী এবং বিচার বিভাগ জানিয়েছে, তারা বেশ কয়েকটি সশস্ত্র সেল ভেঙে দিয়েছে এবং বিদেশি সংযোগ থাকার অভিযোগে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এসব গোষ্ঠীর লক্ষ্য ছিল দেশের ভেতরে অরাজকতা তৈরি করে সরকারকে দুর্বল করা। আয়াতুল্লাহ খামেনি তার বার্তায় ইরানি জাতির প্রশংসা করে বলেন, সংকটের মুহূর্তে এই জাতি সবসময় দৃঢ়ভাবে মাঠে উপস্থিত থাকে। তিনি বলেন, ইরানি জনগণ শুধু আবেগের বশে নয়, বরং সচেতন সিদ্ধান্ত নিয়ে দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখে। তার মতে, এই সমাবেশ শত্রুদের কাছে ইরানি জাতির প্রকৃত পরিচয় তুলে ধরেছে, একটি শক্তিশালী, আত্মমর্যাদা সম্পন্ন এবং ঐক্যবদ্ধ জাতি। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দিকেও কড়া বার্তা দেন। খামেনির বক্তব্য অনুযায়ী, বিদেশি শক্তিগুলো যেন প্রতারণা ও দ্বিমুখী নীতি বন্ধ করে এবং ভাড়াটে শক্তির উপর ভরসা করার পথ থেকে সরে আসে। তার ভাষায়, ইরান কোনোদিনই বিদেশি চাপে মাথা নত করবে না এবং যারা দেশের ভেতরে ভাঙচুর চালাবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এই ঘটনার আন্তর্জাতিক প্রভাবও কম নয়। পশ্চিমা দেশগুলো ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং সরকারের কঠোর দমন নীতির সমালোচনা করেছে। অন্যদিকে ইরান বরাবরের মতোই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই গণসমাবেশ শুধু সরকারের প্রতি সমর্থনের প্রদর্শন নয়, এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় বার্তা বহন করে। এতে বোঝা যায়, দেশের একটি বড় অংশ এখনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে এবং জাতীয় ঐক্যের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। একই সঙ্গে এটাও স্পষ্ট, ইরানের সমাজের ভেতরে গভীর বিভাজন তৈরি হয়েছে। একদিকে অর্থনৈতিক কষ্টে জর্জরিত অসন্তুষ্ট জনগোষ্ঠী, অন্যদিকে রাষ্ট্র ও বিপ্লবের আদর্শে বিশ্বাসী বড় একটি অংশ।